হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আজকে আমার মা বানাবে রুটি মাছের ঝাল। রুটি মাছের ঝাল বানানোর জন্য যা জিনিস লাগবে সেগুলো আমি বলবো। আমি নিয়ে নিয়েছি লোটে মাছ, পেঁয়াজ, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি নুন, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো। তোমরা দেখে নাও আমার মা কিভাবে বানাবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দেব। বেগুনটা এবার লাল লাল করে ভেজে নেব। বেগুনটা এবার নেড়ে দেব। বন্ধুরা, বেগুনটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কড়াইতে পেঁয়াজ দেব। পেঁয়াজটা এবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন দেব। আমি আদা রসুনটা লাল লাল করে ভেজে নেব। আমার আদা রসুন পেঁয়াজটা এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি তো বাচ্চা, আর এর মধ্যে একটা টমেটো কুচিও দিতে হবে, আর আমি সেটা ভুলে গেছি। এবার দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর জিরে। এবার আমি এর মধ্যে লঙ্কা হলুদ জিরে দেব। আর নুন দিয়ে দিচ্ছি আমি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা আমি ভাজবো না, মাছটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের পেটে ডিমও আছে। তোমরা কখনো নিয়ারি মাছের ডিম দেখেছো? কমেন্টে বলবে। মাছটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা বেশিক্ষণ নাড়াবেন না, তবে মাছটা ভেঙে যাবে। মাছটা আমি বেশিক্ষণ নাড়াবো না, তো ওর জন্য আমি এখনই জল দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কম করে দিই। এবার আমি ঢাকাটা খুলে দেব। আমার লোটে মাছটা এবার সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি বেগুনগুলো দিয়ে দেব।
বেগুন আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দেব। এবার আমি গরম মশলা দেব। এবারে আমি ধনেপাতা দেব। মাছ বেগুন দিয়ে ঝাল আমার এবার রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বেগুন দিয়ে লোটে মাছের ঝাল আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাবে বলে দিই, দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, লাল লাল ঝাল ঝাল। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে।